বোনের বাড়ি তো আপনি যাবেন না, তাহলে বাকি রইল আপনার নিজের বাড়ি। আপনি কি করে জানলেন যে আমি আমার বোনের বাড়ি যাব না? যতটুকু দেখেছি তাতে আমার তাই মনে হয়েছে। এবার আপনি বলুন কোথায় যাবেন? আমি যেখান থেকে এসেছিলাম সেখানেই যাব, আমার বাড়িতে। এই তো এই সামনের রাস্তা দিয়ে গিয়ে এই কাছেই আমি জানি। তার মানে আপনি আপনার বাড়ি থেকে বম্বে যাবেন বলে রওনা দিয়েছিলেন, তাই তো? বাড়িতে কোনো অশান্তি হয়েছিল? মানুষের মনের কথা বোঝাও কিন্তু আমার কাজ। ঠিক যেরকম আমি জানলাম যে আপনি আমাকে আপনি রাগ না করলে একটা কথা বলুন। বলুন। তার আগে বলুন আপনি আমাকে বন্ধু বলে মেনে নিচ্ছেন কিনা? বিয়ে করাটা না করাটা সেটা পরের ব্যাপার। হ্যাঁ, বন্ধু তো হতেই পারে। আপনার বাড়ির লোক আপনার মর্ম বুঝবে না। আপনি যদি সত্যি আমাকে বন্ধু বলে মেনে থাকেন তাহলে আমার কথা শুনুন। আপনি আমাদের বাড়িতে সসম্মানে ফিরে আসুন। আপনি যদি আমার মা বোনের কাছে থাকেন তাহলে আপনি ভালো থাকবেন, আর আমি তো আছি সারা জীবন আপনার বন্ধু হিসেবে। আপনি আমাদের বাড়িতে সসম্মানে ফিরে আসুন। আপনি যদি আমার মা বোনের কাছে থাকেন তাহলে আপনি ভালো থাকবেন, আর আমি তো আছি সারা জীবন আপনার বন্ধু হিসেবে। আপনাকে একটা কথা বলবো? না না, বাড়িতে আসার ব্যাপারে না, আপনার ব্যাপারে একটা জিনিস জানতে আমার খুব কৌতূহল হচ্ছে। আপনার সামনের কি একটা দাঁত পড়ে গেছে? কই না তো। না না, আপনি কোনো সময় হাসেন না তো, তাই বুঝতে পারি না আপনার দাঁত আছে না নেই। যাক, দাঁত যখন অক্ষত আছেই, তাহলে বিয়ের দিন অন্তত আমাকে কেউ ব্লেম করতে পারবে না যে আমি একজন পোকলা বুড়িকে বিয়ে করি। কিন্তু দেখুন, আমি তো এখনো বিয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিইনি। সেই সিদ্ধান্তটা না হয়ে আপনার এই বন্ধুই নিয়ে নিল। আপনি আমায় বন্ধু বলে মেনেছেন তো, এটুকু অধিকার তো আমার আছে।